ওয়েলকাম ভিউয়ার্স। আমাদের এই ভিডিওতে থাকছে জামালপুর জেলা সম্পর্কে। জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাংশের অঞ্চল ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রস্থল। রেলপথে জগন্নাথ ঘাট এবং বাহাদুর বাজার ও ময়মনসিংহ, টাঙ্গাইল এবং মেঘালয় এর সঙ্গে রাস্তা দ্বারা সংযুক্ত। ভারত থেকে আমদানিকৃত পণ্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্রস্থল জামালপুর। দেশের সবথেকে বড় সার কারখানা এখানেই রয়েছে। উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়, কুড়িগ্রাম, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাই নামে একজন ধর্ম প্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 জন অনুসারীকে নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে দূত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয় হযরত শাহ জামাল এর অনুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর। 1971 সালে 10 ডিসেম্বর জামালপুরের হানাদার বাহিনী মুক্ত হয়। 1978 সালে 26 ডিসেম্বর জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করে। জনসংখ্যা 21,07,209 জন। এর মধ্যে পুরুষ 10,75,064 জন এবং মহিলা 10,31,515 জন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য গারো, বংশী, হাজং, হাদি, কুর্মি ও মাল প্রভৃতির জনগোষ্ঠীর বসবাস রয়েছে। শিক্ষার হার 31.8%। এর মধ্যে পুরুষ 35.4% এবং মহিলা 28.0%। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি। জামালপুর 7টি উপজেলার সমন্বয়ে গঠিত। এগুলো হলো ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেঘালন্দহ ও সরিষাবাড়ি। সংস্কৃতি: এ জেলায় গুনাইবির গান, খায়রুনের গান, রূপবানের পালা গান, পাঁচালী, ঘেটু গান, বিয়ে এবং হলুদ উপলক্ষে মেয়েলি গান প্রভৃতির গান প্রচলন রয়েছে। গ্রাম অঞ্চলে ষাঁড়ের লড়াই, ঘোড়দৌড়, মই দৌড়, লাঠি খেলা ইত্যাদি প্রতিযোগিতামূলক খেলা এবং বর্ষাকালে যমুনা নদী নৌকা বাইচের আয়োজন করা হয়। এই জেলার গারো সম্প্রদায়ের বিগান গালা উৎসব উপলক্ষে নৃত্যগীত পরিবেশন করা হয়। দর্শনীয় স্থান: ফুলকোচা ও মাহিরামকুলে অবস্থিত জমিদার বাড়ি ও কাছারি দিঘি, তাত্রাপাড়া গ্রামের বিলুপ্ত নীলকুঠি, নরপাড়া দুর্গ, রাধানাথ জিউর মন্দির, নন্দিনার শোলাকুড়ি পাহাড়, শ্রীপুরের রানী পুকুর দিঘি, চন্দ্রার হরিশ্চন্দ্রের দিঘি, পদ্মর ঠাকুরের কুটিবাড়ি, গারো পাহাড় ইত্যাদি। মুক্তিযুদ্ধের ঘটনাবলী: 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্থানীয় রাজাকারদের সহায়তায় পাক বাহিনী জামালপুরে ব্যাপক গণহত্যা চালায়। 21 জুন পাক বাহিনী ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত শ্মশান ঘাটে প্রায় 9 জনকে হত্যা করে। সরিষাবাড়িতে স্থানীয় জনগণ কয়েকজন রাজাকারকে হত্যা করলে পাক বাহিনী সেখানকার 6 জনকে হত্যা করে এবং গ্রাম জ্বালিয়ে দেয়। এবং পরবর্তীকালে পাক সেনারা বয়সিং গ্রামে আরো 17 জন নিরীহ লোককে হত্যা করে। মুক্তিযোদ্ধারা বকশীগঞ্জের জামালপুর ঘাঁটি আক্রমণ করলে পাক বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন, মমতাজ, আসাদুজ্জামান, আবুল কালাম আজাদ সহ 35 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 10 নভেম্বর পাক বাহিনীর গোলার আঘাতে ক্যাপ্টেন আবু তাহের গুরুতর আহত হন। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন: গণকবর 33টি, স্মৃতিস্তম্ভ 4টি, বধ্যভূমি 1টি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।